আসসালামু আলাইকুম মানবিক স্বপ্নের আলো ভাই কে এম শাকিল। আজকে আমরা যে জায়গাটিতে এসেছি আপনি নাম শুনলে অবশ্যই চিনবেন, বাট নামটা পরে বলতেছি। আগে আমি আপনাদেরকে কিছু দেখাবো, তারপরে ওনার নামটি আমি শো করব। তবে এই যে এই বাসায় এসে আমি যা দেখলাম একেবারে পুরো আমি হতাশ হয়ে গেলাম, পুরো অবাক হয়ে গেলাম। তো দেখতেই পারতেছি এই জায়গায় প্রাচীন যুগের রেডিও, যেটা আমাদের জন্মের অনেক আগের, তবে আমাদের জন্ম হওয়ার পরেও হ্যাঁ আমরা এগুলা কিন্তু দেখি না বা চলতেও দেখি না। এই একটা রেডিও দেখা যাচ্ছে অল ট্রানজিস্টার, হ্যাঁ এটার নাম হলো এটা মনে হয়। আর এখানে আরেকটা আছে পরিবারের প্রথম রেডিও। আমার মনে হয় ভাই এটা আপনাদের পরিবারের পুরো প্রথম রেডিও না? আমাদের এলাকারই প্রথম রেডিও। আপনাদের এলাকা? ও মাই গড, 62 সালে আনছে এটা। 62 সালে আমার জন্মের আগে লেখা আছে এটা আপনার। আচ্ছা আচ্ছা, এখানে 1962 সাল। চিন্তা করে দেখেছেন আমাদের গ্রামের বাড়িতে আমি যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রামের বাড়িতে কিন্তু এই যে টিভি ছিল না, রেডিও ছিল না। যদি থাকতো অনেক দূর দূর একটা টিভি থাকতো, অনেক দূর দূর একটা রেডিও থাকতো। আমরা টিভি দেখার জন্য অনেক কষ্ট করতাম, বৃষ্টিতে ভিজে ছবি দেখতাম, হ্যাঁ বাংলা মুভিগুলো দেখতাম, আবার এই যে রোদে পুড়ে ছবিগুলো দেখতাম। ঘরের মধ্যে মানুষ ঢুকাইতেও না, কারণ ঘরের মধ্যে তো অনেক মানুষ পুরা হিবাসিবের মধ্যে মানুষ বসে বসে ছবি দেখতো। আমার স্পষ্ট মনে আছে, হ্যাঁ আমার বয়স কিন্তু বেশি না, তবে আমার যতটুক স্মরণ আছে ততটুক আমি ওটা বলতেছি আপনাদেরকে। যাই হোক, এই যে 1962 সালের যেই রেডিওটা, আপনি চিন্তা করেন যার ঘরে যদি এই রেডিওটা ছিল, কিন্তু তাদের এলাকার মানুষ, আমার মনে হয় না যে ওনাদের বাসায় মনে, আপনাদের এলাকায় মনে হয় গ্রামের বাড়িতে মনে হয় অনেক মানুষ ছিল তখন না? মানে গান শোনার জন্য বা কোনো কিছু শোনার জন্য, খবর শোনার জন্য মনে হয় ছুটে চলে আসতো না? তখন তো টিভি ছিল না। যাই হোক, পুরো অবাক একটা বিষয়। এই যে দেখেন একটা রেডিও আছে এই জায়গায়, এই একটা রেডিও আছে। আর এই যে লাঠিটা দেখতেছেন এটা নাকি 63 বছর আগের লাঠি না? অনেক বছর আগের লাঠি। এটা হলো আমার প্রিয় ভাই, আমি পরিচয় করে দিয়েছি যেহেতু ক্যামেরা দেখে ফেলছেন। আমার প্রিয় ভাই ইন্সপেক্টর মতিন ভাই। তো ওনাকে আপনারা অনেক মানুষ চিনেন, উনি একজন ভালো মানুষ, ভালো মনের মানুষ। দেখেন ওনার কাজের যেই সম্মাননা, ওনার ভালো কাজের যে সম্মাননা, আপনাকে কিন্তু উল্টা পাল্টা এই যে আপনাকে কিন্তু কোনো কারণে কিন্তু আপনাকে সম্মাননা দিবে না। তবে এই যে আমি মানবিক কাজ করি, আমাকে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মানুষ চিনেন, জানেন, দাওয়াত করেন, ইনভাইট করেন আমাকে, গেলে কিন্তু বিভিন্ন প্রোগ্রামে গেলে কিন্তু আপনারা আমাকে ক্রেজ দেন। আলহামদুলিল্লাহ আমি কিন্তু আপনাদের কাছে বলি না যে আমাকে একটা ক্রেজ দেন, হ্যাঁ আপনারা নিজে ভালোবাসে কিন্তু ক্রেজ দেন আমার কাজের দক্ষতা দেখে। তেমনি এই ভাইয়ার কাজের দক্ষতা দেখে কিন্তু এই যে এই সমস্ত ক্রেজ কিন্তু ভাইকে কিন্তু উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ, অনেক দামি দামি উপহার এগুলা যা দেখতেছি। যে আবার ভাইয়া পুলিশে যখন ছিলেন তখন কিন্তু এই যে এই পুরস্কারগুলো উনি পেয়েছেন, সম্মাননা আর কি যেটা বলা হয় আর কি। এখানে মেডেল আর কি, পিপিএন আছে নাকি? না পিপিএন নেই। যাই হোক, এখানে সব মেডেল কিন্তু পুলিশ প্রশাসন থেকে দিয়েছেন। এখানে দেখেন কত মেডেলগুলো দেখতে পারতেছেন, বাংলাদেশ পুলিশের যেই মেডেলগুলা। তবে এখানে আরো কয়েকটা জিনিস দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। এখানে আমাদের বাংলাদেশের বা পুরো বিশ্বের এখানে টাকা আছে, ডলার আছে, আপনারা হয়তো দেখতেছেন এই যে পয়সাগুলো আছে, নোটও আছে। আবার এদিকে যদি আমরা দেখি এই জায়গাও আছে অনেকগুলা। এই জায়গায় দেখেন ডলার আছে, টাকা আছে, হ্যাঁ বিভিন্ন দেশের টাকা আছে। যাই হোক, এখানে আরো কয়েকটা জিনিস দেখে অবাক হয়ে গেছি আমি। এই যে এই দেখেন, এই যে এটা হলো কয়লার ইস্ত্রি। এখানে কিন্তু আগের জমানার মানুষগুলা ওই যে লার্কির যে কয়লাগুলো আছে না, এই কয়লাগুলো ভিতরেও সম্ভবত দিয়ে দেয় না ভাইয়া, ভিতরে দিয়ে দেয়। তারপরে এটা যখন তাপে উপরে হিট হয়ে যাবে তখন কিন্তু ইস্তারি করা শার্ট কিংবা পাঞ্জাবি যে কোনো জিনিস কিন্তু এটা দিয়ে ইস্তারি করা হয়। তবে এই আরেকটা জিনিস দেখি, ওই যে স্যালাইন না, আর এটা হলো ওই যে অসুস্থ হয়ে গেলে যে মানুষ স্যালাইন দেয়, যে এটা হলো আগের জমানার স্যালাইন, এখন তো প্লাস্টিকের। কিন্তু প্লাস্টিকের মধ্যে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি আছে আমার মন বলতেছে, হ্যাঁ ক্যান্সার মনে হয়ে যায় না, কিন্তু আগের জমানার মধ্যে যে কাছে এগুলোর মধ্যে কিছুই হয় না, হ্যাঁ এগুলো একবার পুরো ফ্রেশ। তবে এগুলা আগের জমানার জিনিসগুলোই আমার মন বলতেছে ঠিক আছে। আর এই যে এই জিনিসগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতাম, মানে অনেক আগের,
বা অনেক পুরাতন মুভিতে দেখতাম আর কি, এই যে এরকম, এটা তো মনে হয় কলিং বেল বাজতো না? না না, এটা অ্যালার্ম বাজাতে বিকট আওয়াজ হয়। হ্যাঁ, অ্যালার্ম বাজতো না? জার্মানির ঘড়ি। এই যে অ্যালার্ম ওলা যে ঘড়িগুলা জার্মানের না, জার্মানের, এগুলো কিন্তু আমরা ইয়াতে দেখি, মুভিতে দেখি, আগের জমানার যে মুভি আছে না, মুভিতে দেখি। তবে সুন্দর একটা দৃশ্য, এগুলা কিন্তু এখন বাংলাদেশের মধ্যে সব হারিয়ে গেছে। কিন্তু এই যে এগুলা যে আমার ভাইজান ধরে রেখেছেন, মানে এগুলা পারতো কিন্তু কেজি হিসেবে বিক্রি করে দিত, কিন্তু উনি এগুলো বিক্রিও করেন না, এগুলো রেখে দিচ্ছে, যাক সুন্দর দেখা যাচ্ছে। আবার এই যে টিনের প্লেট আমরা দেখতে পারতেছি, আগের জমানার মানুষে ই করতো। যাই হোক, এটা আবার যে পিতলের পানের প্লেট আর কি, আগের জমানার মানুষে। আমার নানা দিছিল আমার মাকে। আচ্ছা, আপনার নানা দিছিল না আপনার মাকে না? এই দেখতে পারতেছি এখানে কিন্তু অনেক সুন্দর। 75 বছর আগে উর্দু লেখা আছে এখানে, পানের পাটা। ও মাই গড, এই যে উর্দু ভাষায় ডিজাইন করা লেখাও আছে, এখানে আবার ডিজাইনও আছে, যা এক কথায় অসাধারণ, যা দেখতে পারতেছি। আর এটা হলো গা হুক্কার কলকি, তার দিয়ে সলপিক, এটা একটা সলপিক বানানো দেখো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা বানতে অনেক কষ্ট। যাই হোক, অসাধারণ জিনিস। আর এটা কি আপনারা হয়তো অনেকে জানেন, এটা কত বছর আগে? এটা 75 বছর আগে আমার মা সরাতে। যাই হোক, এই যে আমাদের গ্রামের ভাষায় জাত কাটাল বলে, এক এক জায়গায় এক একটা বলে আর কি, এমনি শ্রোতা বলে না, এমনিতে শুদ্ধ ভাষায় শ্রোতা বলে। সিটাঙ্গা ভাষায় কি সিটেন্ডা ভাষা কি বলে? সুরাতা। সিটেন্ডা ভাষা শ্রোতা বলে, শ্রোতা না? আর শুদ্ধ ভাষা কি বলে এটাকে? জাতা কলা, জাতা জাতা। যাই হোক, তো এখানে দেখতে পারতেছি এই যে পুরোনো অনেক আগের এই ব্যাটারি গুলো, যে মোটা মোটা, আমি কিন্তু ব্যাটারি গুলো দেখছিলাম। তবে এই লাইট গুলো কিন্তু আমি অনেক আগে দেখছিলাম, এই লাইট গুলো কিন্তু অনেক কালো। যাই হোক, লাল লাইট কিন্তু অনেক কালো, তবে অনেক মোটামুটি অনেক ভালো ছিল এই লাইট গুলা। তবে এগুলো কিন্তু আমাদের জীবন থেকে পুরো হারিয়ে গেছে। তো এখানে আবার দেখতে পারতেছি ভিতরে একটা হাড়ি কেনা যায়, আবার পিস্তলের হলিস্টার। হ্যাঁ, যাই হোক, এটা ভাইজান আপনার আপু মনে পুলিশ ছিল না? না না, তাহলে রেঞ্জ অফিসার। যাক মাশাআল্লাহ, এই যে আমার ব্যক্তিগত পিস্তল, ওনার পার্সোনাল ব্যক্তিগত পিস্তলের হলিস্টার, যেটা যে কোমরে রাখে আর কি। হ্যাঁ, যাক, এক কথায় অসাধারণ, চামড়ার, অনেক বছর আগে। কত বছর আগে? এটাও 70 বছর। 70 বছর! চিন্তা করে দেখেছেন, আমি নিজের হাতে ধরতেছি 70 বছর আগের, হ্যাঁ, অনেক বছর আগের জিনিসপত্রগুলো আমি ধরতেছি। যা পিতলের চামচ দেখতে পারতেছি, আপনার আম্মুর আমলের না? যাক, অনেক বছর আগের এগুলা দেখতেছি, যা এক কথায় পুরো অসাধারণ। এখানে কিন্তু হারিকেন, এগুলো নর্মাল রাখছে। তবে কিন্তু আমি মাঝে মাঝে দেখি আর কি, হারিকেনও কিন্তু মাঝে মধ্যে আছে, যে বাংলা জমিনে কিন্তু দেখা যায়। তবে কিন্তু এই যে পুরানো জিনিসগুলো যে আমরা হারিয়ে ফেলতেছি, আমাদের কিন্তু অনেক আফসোস লাগতেছে। এই যে আরেকটা জিনিস দেখাইতেছি আমি, এটা হলো কাঠের একটা হ্যাঙ্গার। হ্যাঁ, কাঠের একটা হ্যাঙ্গার, এটা আপনার আব্বু উনি ইউজ করতো না? যাক, ওনার আব্বুর জিনিসপত্রগুলা কিন্তু উনি হেফাজতে রেখেছেন স্মৃতি হিসাবে। যাক, এগুলো কিন্তু এখন বাংলাদেশের মধ্যে কোথাও আপনি পাবেন না। যদি আপনি সেকেন্ড হ্যান্ড কিনতেও যান, এগুলো কোথাও পাবেন না। যাই হোক, কিন্তু আমার ভাইজান এগুলা ধরে রেখেছে। তো ভাইজানের জন্য আপনারা দোয়া করবেন, ভাইজান যেন সব সময় বাংলার জমিনে বেঁচে থাকে, এমনকি অসহায় মানুষের পাশে দাঁড়ায়। তবে ওনার একটা জিনিস আমি আজকে দেখে পুরো অবাক হয়ে গেলাম, যে উনি আজকে আমাকে কয়েকটা ছবি দেখাইছে। তিমুর পুলিশে আমাদের দিয়েছে। এটা কিসে দিয়েছে? তিমুর পুলিশে, এটা আমেরিকান ব্র্যান্ডের একটা ছুরি। এটা খুব খুব ডেঞ্জারাস, সাবধান হবেন। আচ্ছা, আমাদের তিমুর পুলিশে দিয়েছিল গিফট হিসেবে। এটা এখানে কোমরে রাখে। আচ্ছা আচ্ছা, আমেরিকা থেকে দিয়েছিল না? না, আমেরিকান তৈরি। আচ্ছা, আমেরিকান তৈরি। তিমুর পুলিশে মিশনে যখন ছিলাম। যাক, ভাইয়ের কাছে কিন্তু অনেক উপহার, যা দেখতেছি যে উনি এখানে সবকিছু ই করে রাখছে। তবে ভাইয়ের যে অবাক একটা বিষয় আমরা যা দেখলাম, আমরা যারা মানবিক কাজ করি, আমরা ভিডিও করে মানবিক কাজ করি, কিন্তু এই ভাইয়ের যে মানবিক কাজগুলো আমরা যে দেখলাম, উনি ছবি তুলে মোবাইলের মধ্যে রেখেছে। তবে এই মানবিক কাজের যে ফুটেজগুলা উনি সোশ্যাল মিডিয়ায় কিংবা ফেসবুকে কিন্তু উনি শেয়ার করে না। তবে অসংখ্য, কাউকে ঘর করে দিয়েছে, কাউকে ভ্যান গাড়ি কিনে দিয়েছে, অনেক কাজ করেছে, মানবিক কাজ, অনেক মানবিক কাজ করেছে। ভাইয়ের জন্য আমি সবসময় দোয়া করি। ভাই, আপনি আমাদের সিনিয়র হয়ে, কিংবা এই যে ধরেন আমাদের উপদেষ্টা, আপনাদের কাছে আমি শিখতে চাই আর কি।
তবে একটু দোয়া আছে আপনাদের কাছ থেকে। তবে এই যে আমরা যে মানবিক কাজ করি, যদি আমাদের এই কাজের উদ্দেশ্যে যদি কিছু একটা বলতেন। মানবিক কাজ করে আমরা আসলে মনের সন্তুষ্টিটাকে আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে যদি আমি এটা প্রদর্শন না করি, যদি এটা আমি লোক দেখানো না হয়। এই মানুষ মানুষের জন্য, মানবতার জন্য। আর আমাদের রসুলও বিদায় হতে বলেছেন মানবতার জন্য কাজ করে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বলেন নাই, কোনো ধর্মের নির্দিষ্ট লোক। মানুষ মানুষ বলতে সব ধর্মের মানুষকে বোঝায়, আর মানুষ বলতে মহিলা পুরুষ সবাইকে বোঝায়। তো মানবিক কাজে আমরা যে যতটুকু যেখানে যে অবস্থায় পারি আমরা যেন একটু সম্পৃক্ত থাকি, এটা আমার আবেদন আর কি সবার প্রতি। আসসালামু আলাইকুম। যাক ভাইজান, এটা আমাদের জন্য একটু খাস দিন, একটু দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি, সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি। আপনার যে কার্যক্রমগুলো দেখলাম আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম। কিন্তু আপনার থেকে দেশবাসীর অনেক কিছু শেখার আছে। আমরা যারা ছোটখাটো মানবিক যোদ্ধা বা আমরা স্বেচ্ছাসেবী ভলেন্টিয়ার যারা আছি, আমরা আপনাদের কাছ থেকে শিখতে চাই। শুধু খাস দিন একটু আমাদের জন্য একটু দোয়া করবেন, দেশবাসীর জন্য একটু দোয়া করবেন, আর কিছুটা ভাইজান। যাই হোক, অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে ভাইজানের স্পেশাল একটা ইন্টারভিউ আসবে ঈদের পরে, আমরা শুট করব স্পেশাল ভাবে, যেহেতু আজকে মাহে রমজানের 28 দিন শেষ হতে চলছে। তবে আমরা বেশি কথাও বলতে পারতেছি না ভিডিওর মধ্যে। তবে ইনশাআল্লাহ স্পেশাল একটা আমাদের ইন্টারভিউ আসতেছে ভাইজানকে নিয়ে। তবে আপনারা সবাই আমাদের পেজটি যারা দেখছেন সবাই আমাদের পেজের সাথে থাকবেন। আর এখানে আরেকটা ভিডিও হইতেছে ফারুক ব্লগস, না ফারুক ব্লগসের ফারুক মামা একটা ইন্টারভিউ নিবে। তবে ফারুক মামার ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, বিদায় নিচ্ছে আমি কে এম শাকিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।